কিছু বলো। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড আফটারনুন। বন্ধুরা এখন বাজে 3:30। এখন আমার ব্লগটা আমি শুরু করছি। আমার মেয়ে শুরু করছে। আমি আজ ব্লগ করিনি সকাল থেকে খুব কাজে ব্যস্ত ছিলাম। আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এতটাই গরম, আমি আর আমার মেয়ে এখন এসি চালিয়ে চুপচাপ বসে আছি। আর একটা কাস্টমার এসেছিল অবশ্য, ভ্যাক্স করলো, আইব্রু করলো, এক সেকেন্ড প্লিজ ওয়েট। করে এইমাত্র গেল। আর দুজনে বসে আছে। আর ওর বাবা আসবে খেতে, ওই জন্য অপেক্ষা করছি কখন আসবে জানি না। 3টে তো 3টে কি কটা বাজে, হ্যাঁ 3:15 অলরেডি বেজে গেছে। আর মেয়ে আর আমি বিকেলবেলা এক জায়গায় যাব। আর আজকে সকাল থেকে বন্ধুরা কি বলবো, মানে গরম বলবো না কি বলবো কিছু বোঝা যাচ্ছে না। লাইট তো ভাই, আর লাইট সকাল থেকে দুবার গেছে এসছে, সকাল সকালই লাইট গেছে, ঘুমই হয়নি আমার তো। তো যাই হোক, মেয়ে এখনো খাইনি। মেয়ে 12টার সময় উঠছে, তো খাবে কখন? 12টার সময় ছিল না, রুটি ডিমের ভুজিয়া আর কফি খেয়েছে। আর কখন ভাত এটা খায় বলা দেখি। ছিল না। তো বন্ধুরা আমি না জামা কাপড় গুছাচ্ছি আলমারিতে। মেয়ের যে সব জামা কাপড় ধোয়া ছিল গুছাচ্ছি। আর গুছিয়ে তারপরে একটু বসে রেস্ট নেবো। তারপরে আপনাদের দাদা আসলে তারপর সেই সন্ধ্যের মুখে আমি আর মেয়ে একটু যাব বাজারে। ওর একটা প্যান্ট আনা হয়েছিল, একটু বড় হয়েছে, ওটাকে চেঞ্জ করবো, একটু অনেকটাই বড়, তো চেঞ্জ করতে যাব। তা চলুন বন্ধুরা পরে আসছে। আর যদি মার্কেটে গিয়ে মানে কি অবস্থা জানি না, কি পরিস্থিতি হবে জানি না। গরমের মধ্যে আমার একদমই ইচ্ছা নেই বেরোনোর। তা ও জেদ করছে, ওই জন্য যেতে হবে আমাকে। তা চলুন বন্ধুরা পরে আবার আসছি। ভীষণ কাশি হলো, শুলাম, একটু লাইভ করলাম বন্ধুরা। এই যে মেয়ের প্যান্টটা আমার কাঁধের মধ্যে চাপিয়ে দিয়েছে। আমার যদি হতো আমি নিয়ে নিতাম, কিন্তু আমার হবে না। বলে তো ছোট সাইজ হবে না, তুই বড় সাইজ নে। বড় সাইজ নিয়ে এটা অ্যাকচুয়ালি এত বড় আমরা তো দুজন ঢুকে যাচ্ছি। দেখতে খুব সুন্দর প্যান্টটা, তবে লম্বা একটু, ওই জন্য যাচ্ছি পাল্টাতে। কোমর দেখেছো? আর আপনাদের দাদা এসেছিল খেতে, হয়ে যাবে অ্যাকচুয়ালি খেয়ে তারপরে গেল। আর তারপরে আমার একটা কাস্টমার এসেছিল, কাজ করলাম। আবার রাতে একটা কাজ আছে, যাব আগে বাজার থেকে ঘুরে আসি, কারণ কি 2 দিন পরে বিয়ে বাড়ি, তো ওই জন্য একটু কাজের চাপ আছে। এদিকে মেশিনেরও কাজের খুব চাপ, আর এদিকে পার্লারেরও একটু টুকটাক বেশ ভালোই কাজ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে পয়সা নেই। আমরা যাচ্ছি বাজারে, ঠিক আছে, পয়সা আছে বলতে গুগল পে তো সব জায়গায় চলে না, না। তা যাই হোক, এখন যাচ্ছি দুজনে, দেখা যাক কি হয়। প্যান্টটা তো পাল্টাবো আর মেয়ে গেঞ্জি নেবে। তা এখন সব জায়গায় যদি গুগল পে হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, আর যদি না হয় তাহলে একটু প্রবলেম হবে। এখন সব জায়গায় মোটামুটি হয়ে গেছে। তা যাই হোক, আপনাদের দাদা এসেছিল, আমি ভুলেই গিয়েছিলাম পয়সার কথা বলতে। কিছু কেনার নেই তেমন একটা, শুধু একটু আম আনবো। যাচ্ছি যেখানে বাজারে, তাহলে একটু আম আনি, আর কিছু নেবো না। তা বন্ধুরা চলুন যাওয়া যাক। আর প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে। আমি লাইভ করছিলাম, করতে করতে শুধু হাই হাই, লোকের সামনে হাই উঠছে। লোক বলবে ঘুমানো দেখাচ্ছে হয়তো আমাদের। তো যাই হোক, ওই জন্য বেশিক্ষণ ছিলাম না। তো বন্ধুরা রেডি হই, প্যান্টটা পরে রেডি হয়ে বেরোই, বাকি কথা পরে হবে। বন্ধুরা বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে একটু বসেছিলাম, টিফিন করলাম। আর তারপরে আমার মেয়ে একটা কথা বলবো। আপনারা কি জানেন চাইনিজ লোকরা এই হাত কেন খায় না? জানেন না? কানে হাত রাখো। তাই আপু, তো বন্ধুরা যাই হোক, বাজার থেকে এসে একটু বসেছিলাম। আর মেয়ে দুটো গেঞ্জি নিল, প্যান্টটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু ওখানে তো পরে আরও ছোট নিয়ে এসছে ভুল করে, মানে আবার যেতে হবে। আমার আর শান্তি নেই। তা যাই হোক, আসার সময় যে কলা নিয়ে এসেছি অনেকটা, ওরে পড়ে যাচ্ছি। আর এখন না বন্ধুরা, আমরা ডিম সেদ্ধ খেলাম। আপনাদের দাদা ডিম সেদ্ধ খাওয়া মানে ডিমের কথা মানে কি বলবো, খুব খুশি হয়। ডিম খাবে বললো, তো ভাবলাম আমরাও খাই। তা 3টে ডিম সেদ্ধ করেছিলাম, এখনই খেলাম। আর আমি বাজার থেকে একটা খুব সুন্দর জিনিস এনেছি বন্ধুরা। সেই জিনিসটা হয়তো আপনারা এখনও অনেকেই খাননি, কিন্তু এখানে বিক্রি শুরু হয়ে গেছে। তা আজকে আমি নিয়ে এসেছি 50 টাকা, মানে 250 দাম, 50 টাকা। তো সেই জিনিসটা কি নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাবান্না কিছুই করিনি, এই যে সব আছে, শুধু গরম করব আর খাবো। আর আপনাদের দাদা গেছে সেভ করতে, মানে দাড়ি ফেলতে গেছে, কেন কি টাইম হয় না সারাদিন। তা এখন বলো তাহলে ফেলে আসি। আর বললাম আসার সময় ব্রেড আনতে, কাল সকালে টিফিনের জন্য।
কলা নিয়ে এসেছি, ব্রেড আর ডিম আছে, সেদ্ধ করে নেবো। তা যদি খায় তো খাবে, নাহলে ভাবছি কাল সুজি বানাবো। অনেক দিন সুজি বানাইনি, ঘি দিয়ে দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে সুন্দর করে ঘি একদম মিষ্টি মিষ্টি করে সুজি বানাবো। তা বন্ধুরা আমি কী নিয়ে এসেছি সেটা একটু দেখাই। আর বাজারটা বন্ধুরা এতটা গরম ছিল আর একটু ভিড় কম ছিল আজকের। তা যাও, গিয়েও কোনো লাভ হলো না, আবার যেতে হবে। এবার গেলে ঠিকঠাক করে দেখে নিয়ে আসতে হবে, বারবার না যেতে ভালো লাগে না, অনেকটা দূরে গাড়ি নিয়ে গিয়েছিলাম। আর আসার সময় পুরো রাস্তাটা ট্রাফিক ছিল, পুরো পা এ করে করে আর ব্রেক চেপে চেপে না বন্ধুরা আমার হাতটা পুরো ব্যথা হয়ে যায়, ডান হাতটা পুরো, মানে এতটা প্রেশারে গাড়ি চালাতে হয়, পুরো ট্রাফিক আর পুরো মেন রোড দিয়ে আসতে হয়, তো ওই জন্য ভীষণ মানে টেনশনের মধ্যে গাড়ি চালাই আমি। তা যা হোক, কী এনেছি সেটা দেখাই। কলা এনেছি অনেকটাই, আর এই যে এখানে আবার আম নিয়ে এলাম, আমটা এখন সবাই যেহেতু খুব খাচ্ছে। আর এই যে এতে আছে কি বলুন তো, হ্যাঁ দেখাবো, টুং 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 টুং, কে কে দেখবে, কে কে দেখবে, এতে কি আছে। এই দেখুন বন্ধুরা, কাঁঠাল নিয়ে এসেছি আজকের আমি। 50 টাকায় এই কটা কাঁঠাল হয়েছে, 50 টাকায় দেশে একটা বড় কাঁঠাল হয়ে যেত, কিন্তু এখানে এরকমই বন্ধুরা 100 টাকা করে কিলো হবে এরপরে হয়তো। এখন যেহেতু সবে সবে উঠেছে ওই জন্য এখন 200 টাকা কিলো। তো যাই হোক, 250 নিয়ে এলাম। মেয়ে তো খাবে না, আপনাদের দাদার আমি খাবো, আমি একটা খেয়ে দেখেছি খুব মিষ্টি। এই হলো। আর রান্না বান্না তো দুপুরবেলার সবই রয়েছে। দুপুরবেলা রান্না কী করেছিলাম কিন্তু শেয়ার করিনি আপনাদের সঙ্গে। এই যে মাছের ঝোল করেছিলাম, মানে মাছের ঝাল, সে মাংসের মতন মাছটা এই যে ঝাল করেছিলাম, আমি খাইনি, আমি অন্য তরকারি ছিল কালকে, সেটা দিয়ে ভাত খেয়েছি। আর একটা সুন্দর জিনিস রান্না করেছিলাম বন্ধুরা আজকে, সেটা একটু শেয়ার করি। সেটা হলো এই যে কুমড়ো শাক। আমি মঙ্গলবার বাজারে কুমড়ো শাক পেয়েছিলাম, কুমড়ো শাক বানিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো আপনাদের দাদা আসলে তারপরে। আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম বন্ধুরা, আমি ঠিক মতন আপনাদের সঙ্গে আজকে ভিডিও শেয়ার করতেই পারিনি। প্রচণ্ড কাজের চাপ ছিল আজকের আমার, প্রচণ্ড। পার্লারেরও কাজ ছিল, সেলাইয়ের কাজ ছিল, সংসারের কাজ ছিল, মানে সব মিলেমিশে মানে মানে কি বলবো, পুরো জড়িঘণ্ট হয়ে গেছে সকাল থেকে। তা যাই হোক, আজকের আবার একটা কাজ করেছি, ওই যে অ্যাডজাস্ট ফ্যানটা আমি পরিষ্কার করেছি, আজ আমি এখানে উঠেছিলাম স্টুলে। আর কিচেনটা আবার পরিষ্কার করলাম, মানে যখন টাইম পাই আমি একটু আধটু টুকটাক এই কাজগুলো আমি করি। তো যাও বন্ধুরা, খাওয়া দাওয়া করবো আর পরে আবার আসছি। গুড নাইট। তুই শুরু করেছিস, তুই গুড নাইট দে। না রেখো না, আমাকে চাপ্পু দেখাচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, 9:30টার সময়। আর তারপরে আমরা দেখছিলাম খেলা, এইমাত্র শেষ হলো, এখন বাজে 11:30। তো এখন শুতে যাবো। তা বন্ধুরা ভিডিওটা আজ মেয়ে শুরু করেছিল, মেয়ে শেষ করবে। সবাইকে জানি গুড নাইট, শুভরাত্রি।